আমার নাইয়া ও নাইয়া বেলা যায় ডুবিয়া নাইয়া নাইয়া বেলা যায় ডুবিয়া পাতে মারো বিয়ের খবর গো দিলে নৌকি নাইয়া নাইয়া বেলা যায় তালি মায়া গছিল সিঁড়ি ঘরে শোনা আল্লাহ বিদুরি যাইয়া বলে গো গালি তুমি আছো বাবা গো ডাকে শুনিয়া দিল গাছিয়া মার বীজের ফুল গোলালি তুই কষি নারী ওটো হলো তালি ভাবে মনে সেই দিন শোনা ডাকি দিল বিয়ার ফুলো করেছি আমার বৃহস্পতি গানে নাইয়া বেলা যায় আইরে হযরত আলী ঘুমায়া ছিল। আলীকে ডাক দিয়া বলো জিবরাইল ফেরেশতা যাইয়া ফাতেমার বিয়ার ফুল ফুইটা গেছে বেহেশতের বাগানে, তুমিও তুলে যা গিয়া। আর এই না কথা যখন জিবরাইল আলীর কাছে কয় তৎক্ষণাৎই হযরত আলী ঘুম ভাঙ্গিয়া আবার ঘর করতে পাইছে। ভাই আমি কিভাবে যাইব, দেখো ফাতেমার বিয়াতে শরীক হইয়া সম্পর্ক ফাতেমার চাচা যে হযরত আলী গেছে হইয়া। এইবার আলী ডাক দিয়া জিবরাইলের কাছে বন্দনা করে কয়ে খুলিয়া শোনো শোনো আল্লাহর জিবরিল আমি তোমার কাছে যাই বলিয়া ফাতেমার বিয়ার ফুল গেছে বেহেশত বাগানে পুতিয়া, আমি যে ফাতেমার চাচাই আমার সঙ্গে বিয়ে হইব কেমনে বড় বা খুলিয়া। এইবার আলী যখন বন্দনা করিল আল্লাহ পাকে ডাক দিয়া জিবরাইলকে সঙ্গে সঙ্গে বলিল, আল্লাহ পাকে ডাক দিয়ে বলতে জিবরিল তুমি বেহেশতে যাও, কারণ বেহেশতের মধ্যে বেহেশত যখন সৃষ্টি করছি মধ্যে একটা বাঘের চামড়া তৈরি করা আছে, ওই বাঘের চামড়াটা আলীর গায়ে দিয়া বাঘ শরীর নিয়ে যাইতে বলো, আর দেরি করতে বলো, সমস্ত মদিনার লোক বিয়ে শরীক হয়ে গেছে। দেখে বাবা মদিনার লোক শোনা সবাই যাইয়া বলিয়া সবাকে যাই খুইয়া দয়ার নদী ঘোষণা করেছি গো আমার দেখো দিন
আলোকে কোরআন খতম নিঃশ্বাসে করে তাহার সঙ্গে হইব বিয়া গো আল্লাহ ফাতিমা জহননীর মিলাইয়া কথা শুনিয়া রে পড়লো শোনা এক নিঃশ্বাসে কোরআন খতম করিব কেমনে কাছে মারো দিয়া বলি হইবে আমার সঙ্গে এইবার আলী ভাবছেন মনে মনে আল্লাহ পাক আমার রাসূল পাক ঘোষণা দিয়েছেন মদিনাতে যে ব্যক্তি একটি কোরআন খতম করতে পারবে এক নিঃশ্বাসে তার সঙ্গে ফাতেমার বিয়ে দেওয়া হয়ে যাবে। এই কথা শুনে হযরত আলী এখন বাঘ শরীর নিয়ে বাঘের চমড়া গায়ে দিয়ে চলে গেল রাসূলের বাড়িতে। যাই দেখি সব লোক দাঁড়ানো আছে, বসে আছেন, সবাই একটা করে কোরআন শরীফ নিছেন। এক নিঃশ্বাসে যে ব্যক্তি কোরআন খতম করতে পারবেন তার সঙ্গে ফাতেমার বিয়ে হইবে। এবার হযরত আলী জঙ্গলার বাঘ সাথে বাঘের পোশাক গায়ে দিয়া রাসূলের দরজায় গেছেন। নবী পাক একটা ঘোষণা দিয়েছিল যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে তার মুখ দেখবো, আর যে ব্যক্তি এক নিঃশ্বাসে কোরআন খতম করতে পারবেন তার সঙ্গে ফাতেমার আমি বিয়ে দেব। তাই হযরত আলী বাঘের চামড়া গায়ে দিয়ে বাঘ শরীফ নিয়া নবীর দরজায় যা বসে আছেন। রাসূল পাক যখন ঘুম থেকে উঠে লক্ষ্য করলেন, প্রথমে পেলেন ওই জঙ্গলার বাঘকে দেখতে পায়া রাসূল পাক ঘোষণা করে, বাবা সবাই কোরআন তেলাওয়াত করো, যে ব্যক্তি কোরআন খতম করতে পারবেন এক নিঃশ্বাসে তার সঙ্গে ফাতেমা দিয়ে দেওয়া হবে।